যুক্তরাষ্ট্র জুড়ে শিক্ষা ঋণ খেলাপির সংখ্যা রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। কোভিড-19 মহামারীর সময়ে ঋণ পরিশোধে দেয়া দীর্ঘ বিরতির পর কিস্তি আবার চালু হয় লাখো ঋণগ্রহীতা এখন আর্থিক সংকটে পড়েছেন। বিশেষজ্ঞদের আশঙ্কা, ঋণ পরিশোধে আরও কঠোর নীতি কার্যকর হলে লাখো আমেরিকানের আর্থিক চাপ আরও বাড়বে, যা যুক্তরাষ্ট্রের সামাজিক এবং আর্থিক নিরাপত্তার জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। আরও জানাচ্ছেন সহকর্মী লায়লা নওশীন। যুক্তরাষ্ট্রের ফেডারেল স্টুডেন্ট এইড অফিসের তথ্য অনুযায়ী বর্তমানে প্রায় ৯৫ লাখ মানুষ শিক্ষা ঋণের কিস্তি পরিশোধে ৯ মাসেরও বেশি সময়ে পিছিয়ে রয়েছেন। অর্থাৎ প্রতি ৫ জন ফেডারেল শিক্ষা ঋণ গ্রহীতার একজন খেলাপি। খেলাপি হলে শুধু ক্রেডিট স্কোরই ক্ষতিগ্রস্ত হয় না, ভবিষ্যতে বেতন বা সামাজিক নিরাপত্তা ভাতা থেকেও অর্থ কেটে নেওয়ার ঝুঁকি থাকে। যদিও এখন পর্যন্ত ট্রাম্প প্রশাসন এমন বাধ্যতামূলক আদায় কার্যক্রম শুরু করেনি। বিশ্লেষকদের মতে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় অনেক পরিবার শিক্ষা ঋণের কিস্তি পরিশোধে হিমশিম খাচ্ছে। এর সঙ্গে ট্রাম্প প্রশাসনের নতুন নীতিতে আয়ভিত্তিক সবচেয়ে উদার ঋণ পরিশোধ কর্মসূচি সেভ বাতিল হওয়ায় লাখো ঋণগ্রহীতার মাসিক কিস্তি আরও বেড়ে যেতে পারে। এপির বিশ্লেষণে দেখা গেছে খেলাপির হার সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোতে। মিসিসিপিতে এই হার ২৮.৩%। এরপর রয়েছে লুইজিয়ানা, আলাবামা, ওয়েস্ট ভার্জিনিয়া, ওকলাহোমা, জর্জিয়া, সাউথ ক্যারোলাইনা ও টেক্সাস। এদিকে লাভজনক বা ফর প্রফিট কলেজে পড়া শিক্ষার্থীদের মধ্যে ঋণ পরিশোধে ব্যর্থতার হার সরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তুলনায় দ্বিগুণেরও বেশি। সংশ্লিষ্টরা বলছেন, বর্তমান পরিস্থিতি মোকাবেলায় দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে আগামী মাসগুলোতে খেলাপির সংখ্যা আরও বাড়তে পারে। বিশেষজ্ঞদের আশঙ্কা, ঋণ পরিশোধে আরও কঠোর নীতি কার্যকর হলে লাখো আমেরিকানের আর্থিক চাপ আরও বাড়বে। ফলে শিক্ষা ঋণ সংকট দেশটির অর্থনীতি ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থার জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। লায়লা নওশীন, চ্যানেল আই।